মার্কেটে রিয়েলমি নতুন একটা স্মার্টফোন রিলিজ করছে অ্যারাউন্ড 20,000 সেগমেন্টে। বর্তমানে মার্কেটে অনেক ব্র্যান্ডেরই স্মার্টফোন আছে। তো রিয়েলমি ফোনটা রিলিজ করার পর থেকেই মার্কেটে ভালোই ঝামেলা হচ্ছে, বিশেষ করে এই ফোনটার প্রাইস টু পয়েন্ট, স্পেসিফিকেশন, ক্যামেরা, প্রসেসর, তার উপরে এটা ব্যবহার করছে 4GB র্যামের বেস ভেরিয়েন্ট। মোটামুটি বাংলাদেশের অফিসিয়াল স্মার্টফোন মার্কেটের অবস্থাটা যদি দেখেন, গত 3 থেকে 4 মাস ধরে কয়টা স্মার্টফোন ব্র্যান্ড স্মার্টফোন রিলিজ করছে? দিস ইজ রিয়েলমি C100X। এটা 4GB 128GBর দাম 22,000 টাকা, 6GB 128GBর দাম 24,000 টাকা। একটা স্টুডেন্ট ডিসকাউন্ট দেখলাম, যেখানে আপনার 2,000 টাকা ডিসকাউন্ট পাইতে পারেন সর্বোচ্চ হলে। তো মার্কেটে এই স্মার্টফোনটা আসার পর থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইউনিএসওসি T7250 এবং একটা মাত্র সিঙ্গেল ক্যামেরা এবং 4GB স্টোরেজ। ইউনিএসওসির এই প্রসেসরটা সহকারে মোটামুটি পোকো C71, ওপো A6C, রিয়েলমি নাজরো 80 লাইট, পোকো C81, শাওমি রেডমি 7A প্রো, রেডমি 7A 4G, আরও বেশ অনেকগুলো স্মার্টফোন আছে যেগুলো মার্কেটে রিলিজ হয়েছে। আর বাংলাদেশে যদি এইগুলোর দাম দেখেন 17,000, 18,000, 19,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্তও আছে। তবে এটাতে যে 4GB র্যাম ব্যবহার করা হয়েছে সেটা পাবেন না আর কোনো ফোনে। হেলিও 46, 47 সহ আরও বেশ কয়েকটা স্মার্টফোন দেখলাম আজকে, যেগুলো 15 থেকে 16,000 টাকা দাম। তবে 6GB 8GB র্যাম অ্যাভেলেবেল পাওয়া যায়। এখন গত কয়েক মাস ধরে আপনারা দেখতেছেন যে স্মার্টফোনগুলোর দাম কীরকম বাড়তেছে। বিশেষ করে 10,000 টাকার স্মার্টফোনগুলোর দাম মিনিমাম বাড়ছে 2,000 টাকা, 20,000 টাকায় মিনিমাম বাড়ছে 3,000 টাকা। যে স্পেক্সের যে ফোনগুলো মনে করেন আগে 20,000 টাকা রিলিজ হয়েছে, সেই স্পেক্সের ফোনগুলোই এখন দেখা যায় 23,000, 24,000। ধরেন রিয়েলমি C100X, এই ফোনটা 20,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে, ডিসকাউন্ট সহ পাওয়া যায় 20,000। যদি 18,000 টাকার স্মার্টফোনটার দাম হইতো তাহলে ফোনটা কেমন হইতো? হ্যাঁ, আপনারা অনেকেই এই ফোনটা রিলিজের পর থেকে অনেক মন্তব্য করতেছেন, ভাই এই প্রসেসর ভালো না, ক্যামেরা ভালো না। কিন্তু যদি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনাদের একটা স্মার্টফোন ব্র্যান্ড কোম্পানি থাকতো, তাহলে কী কী স্পেক্স দিয়ে 20,000 টাকায় বাংলাদেশ মার্কেটে ফোন রিলিজ করতেন? অবশ্যই ভাই কমেন্ট সেকশন করে যাবেন, ভিডিওটা শেয়ার দিয়ে। ইউনিএসওসি T7250, এই প্রসেসরটা হচ্ছে গিয়ে 12 ন্যানোমিটারের। আর তাছাড়াও এই বাজেটে যেসব প্রসেসর পাওয়া যায়, মিডিয়াটেক হেলিও G81, বেশ কয়েকদিন আগে পাওয়া যাইতো মিডিয়াটেক হেলিও G100, কিন্তু ওইটাও এখন পাওয়া যাবে না, ওটাও এখন দাম বাড়তি। 30,000 টাকায়ও যদি আপনারা দেখেন ইউনিএসওসির প্রসেসর মার্কেটে ব্যবহার করে, সেখানেও যদি 6GB র্যাম থাকে, তাহলে 20,000 টাকায় G100-এর যে প্রসেসরটা আগে খারাপ বলতাম, ওইটাও এখন পাইবেন না। এটার ডিসপ্লেটা আছে আপনার IPS 120Hz 720p 254 PPI। মোটামুটি অন অ্যাভারেজ HD+ হলে কিন্তু বাজার সেগমেন্টে খারাপ হইতো না। শুধুমাত্র থাকার ভিতরে আছে এইটাই ব্যাটারি 8000 mAh-এর 45 ওয়াটের চার্জার, চার্জ হইতে ভালো সময় লাগবে, চার্জ খোয়াইতেও ভালো সময় লাগবে। তাছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরা 5 মেগাপিক্সেল, স্টেরিও স্পিকার, ফিঙ্গারপ্রিন্ট, মোটামুটি অন অ্যাভারেজ যেগুলো আছে সব কিছুই আছে। এখন অ্যারাউন্ড 20,000 সেগমেন্টে আসলে পার্সোনালি আপনাদেরকে আমি সাজেশন করব যে রিয়েলমির এই ফোনটা থেকে বেটার একটা কিছু আছে এমনটাও না। ওপোতে যাবেন, ভিভোতে যাবেন, অনারে যাবেন, শাওমিতে যাবেন, যে কোনো ব্র্যান্ডে যদি ঘুরতে যান অথবা অফিসিয়াল মার্কেটগুলো একটু ঘোরাঘুরি করেন, গত বেশ কিছুদিন ধরে কিন্তু আমি মোটামুটি অফিসিয়াল মার্কেট ঘুরতে আসি, এইখানে ভাই আমারই কোনো ফোন নাই, কোনো ব্র্যান্ডেরই স্মার্টফোনগুলো রিলিজ হচ্ছে না। মোটামুটি দেখা যায় স্যামসং, আইটেল সহকারে একেবারে ভাই নিম্ন দামে কিছু স্মার্টফোন রিলিজ করে। আর যেগুলো রিলিজ করে দেখা যায় দাম অনুযায়ী স্পেক্স ভালো পরিমাণেই বাড়তি। আনঅফিসিয়াল মার্কেটে যদি দেখেন অ্যারাউন্ড 20,000 সেগমেন্টে কী স্মার্টফোন আছে কোন ব্র্যান্ডের, আপনি রেডমির কোনটা পাইবেন? যেগুলো পাইবেন দেখবেন 2-3 বছর আগের স্টকে মোটামুটি মাল ছিল না, কিন্তু এখন প্রাইস বেড়ে যাওয়ায় ওই প্রোডাক্টগুলো এখন বিক্রি হইতেছে, অথবা এই প্রোডাক্টগুলোর মনে করেন দাম বেড়ে গেছে, মানুষ এখন জোর করে নিতেছে। লেটেস্ট যেসব মডেলের প্রসেসরগুলো আছে, আনঅফিসিয়াল মার্কেটে কথা বলতেছি, একটা ভালো ফোন কিনতে গেলে আপনার খরচ করতে হবে 30,000 টাকা। আর অফিসিয়াল মার্কেটে 20, 25, 30, 35, 40,000 টাকায় গত 2 মাসে কয়টা ব্র্যান্ডের স্মার্টফোন রিলিজ হয়েছে আপনারাই বলেন। আর রিয়েলমি C100X ফোনটা আমার দিক থেকে খারাপ না, কিন্তু ভাই এই বাজেটে এটার চেয়ে বেটার একটা কিছু দেখান, বা আদার্স ব্র্যান্ড মোটামুটি এটা কম্পেয়ার করতে সেটা দেখান। তার উপরে যদি দেখেন বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোন মার্কেটে কিন্তু বেশ ভালো পরিমাণে ট্যাক্স আছে, 15%, 20% হিডেন ট্যাক্স, মোটামুটি অনেক ট্যাক্সটা যদি অফিসিয়াল ফোনে কমান যায়, তাহলে দেখেন 20,000 টাকায় একটা ফোনে যদি আপনি ধরেন 4,000 টাকায় ট্যাক্স দেওয়া লাগে সরকারে, এইটা তো মানে কোনোভাবেই স্পেসিফিকেশনের সাথে কম্পেয়ার করতে পারবে না। 4,000 টাকা যদি ট্যাক্স না দেওয়া লাগতো, অথবা যদি 2,000 টাকাও রাখতে যারা অফিসিয়াল ব্র্যান্ড আছে, দেখেন 18,000 টাকা, তো 18,000 টাকা আর এটা যেহেতু 2,000 টাকা ডিসকাউন্ট আছে, মিলে জিলিয়ে 16,000 টাকা। 16,000 টাকা কি এটা খারাপ ফোন? একেবারে। যাই হোক, আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি। আর স্মার্টফোন মার্কেটের অবস্থা ভাই সবচেয়ে ভালো আপনারাই জানেন এখন আমাদের থেকে।